তো আজকে আমরা পাওয়ার পয়েন্টের গ্রুপ আনগ্রুপ নিয়ে আলোচনা করতে চলেছি। দেখা যাক গ্রুপ আনগ্রুপ কিভাবে কাজ করে। গ্রুপ আনগ্রুপ করার জন্য প্রথমত আমাদের পেজের মধ্যে একটা ছবি নিতে লাগে, এবং ইন জেনারেল ছবি হিসাবে আমরা এখানে ক্লিপ আর্টকে ইউজ করি। বিকজ যখন কোনো একটা পিকচারকে কম্প্রেস করে দেওয়া হয়, দি ফুল ফর্ম অফ জেপিইজি, হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ জেপিইজি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তাহলে এটা একটা কম্প্রেসড ফরম্যাট, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। আগে হতো এমপিইজি, মোশন পিকচার এক্সপার্ট গ্রুপ। তো এটা একটা রিসার্চড ফরম্যাট পিকচারের নর্মাল ফরম্যাট হচ্ছে বিআইটি। তারপর আসছে তার থেকে যেটাকে আমরা বিটম্যাপ রিপ্রেজেন্টেশন বলি, বিএমপি। এখনকার ওয়েতে সেটা হয়ে গেছে বিএমপি, বিটম্যাপ টাইপ ইমেজ। আগে ছিল বিট, শুধু বিট থাকতো। এছাড়াও টিআইএফএফ আছে ফরম্যাট, ঠিক আছে? এগুলো র ফরম্যাট ছিল। পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাট। যখন আমরা এরপরে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমরা সব ক্ষেত্রে ছবি যা ইউজ করবো সেগুলো পিএনজি ফরম্যাট ইউজ করবো, বিকজ উই আর ইউজিং দি মিডিয়া ইনসাইড অফ এ নেটওয়ার্ক প্লেস। মানে নেটওয়ার্ক প্লেসে যখনই আমরা কোনো মিডিয়াকে ইউজ করবো, তখন তার ফরম্যাটটা অলওয়েজ নেটওয়ার্ক টাইপ ফরম্যাট হবে। তো এক্ষেত্রে কম্প্রেসড ইমেজ যদি সেটা জেপিইজি হয়, সেক্ষেত্রে আমরা তাকে কোনো রকমভাবে কাটতে পারি না, এবং কাটতে একমাত্র সেগুলোকেই পারি যেগুলো কাটার মতন পজিশন করা আছে, বা তাকে সেইভাবেই। এবং পার্টিকুলারলি আমাদের যে ক্লিপ আর্টগুলো আছে, ক্লিপ আর্টগুলোকে কাটা যায়, ঠিক আছে? সব ক্লিপ আর্ট নয়, কিছু ক্লিপ আর্টকে কাটা যায়। আমি আজকে একটা ক্যান্ডেল বলে ক্লিপ আর্ট নিচ্ছি, এই ক্যান্ডেলটা নিচ্ছি। এই ক্যান্ডেলটাকে কাটা যায়, ঠিক আছে? এবার আমি জানতাম বলে আমি করলাম, তোমরা জানবে না। তোমরা ছবিকে নিয়ে গ্রুপ আনগ্রুপ অ্যাপ্লাই করবে। যদি দেখো কাটছে, তাহলে জানবে সেটা কাটা যায়। যদি দেখো না কাটছে না, সেক্ষেত্রে ছবি চেঞ্জ করতে হবে। এর কোনো দ্বিতীয় পন্থা নেই আগে থেকে বোঝার, বা ছবির প্রপার্টিজ দেখেও বোঝা যায় না। এক ওয়ে হচ্ছে গ্রুপ আনগ্রুপ অ্যাপ্লাই করে দেখা। তো এটা হলো আমার ফার্স্ট স্লাইড। আমি কি করব? ক্যান্ডেলগুলো এক এক করে জ্বলবে, ক্যান্ডেলগুলো পরপর এক এক করে জ্বলতে থাকবে, এই প্রসেসটা করব। তো চলো গ্রুপ আনগ্রুপ অ্যাপ্লাই করি। দেখো, ফাইলের মধ্যে বলে রাখি, ফাইলের মধ্যে বা হোমের মধ্যে, ইনসার্টের মধ্যে কিন্তু গ্রুপ আনগ্রুপ কোথাও পাবে না। কোথায় পাবে? আমাদের প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিছু সাব ট্যাব থাকে, যেগুলো একমাত্র যখন ট্যাব ওপেন হয়, যখন আমার এখন ক্লিপ আর্ট মানে আমার পিকচার ট্যাব ওপেন হয়েছে, তাই আমার পিকচার টুলস এসছে, সেটা আমার ওপরে একটা জায়গায় রয়েছে, দেখতে পাবো। সবসময় ওপরে আসবে না। পিকচার টুলসের মধ্যে যাব, ক্লিক করব, এই ওপরেই পিকচার টুলসে ক্লিক করব, গিয়ে এখানে গ্রুপ আনগ্রুপ পাবো। তো এখানে অ্যাপ্লাই করে দেবে আনগ্রুপ, ঠিক আছে? এখানে বলছে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পিকচার, নট এ গ্রুপ। ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট ইট মাইক্রোসফট অফিস ড্রয়িং অবজেক্ট? এটা অবজেক্টে কনভার্ট করতে চাও কি? ইয়েস। তাহলে তোমার গ্রুপ আনগ্রুপ কাজ করবে বলছে, ঠিক আছে? তো আনগ্রুপ করে দিলাম। ড্রয়িং অবজেক্টে কনভার্ট করতে চাও কিনা জানলে, সেক্ষেত্রে না চোখ বুঝে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করবে সেটাকে। কারণ ড্রয়িং অবজেক্টে কনভার্ট না করলে পিক্সেলকে সেগমেন্ট করা যাবে না। তো দেখো এখানে আমার কতগুলো সেগমেন্ট এসছে, ঠিক আছে? সেগমেন্টগুলো আসার পর একবার আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আমার সেগমেন্টগুলো চলে গেল। আমার সব সেগমেন্ট দেখিয়ে দিচ্ছে। সব সেগমেন্ট নিয়ে আমার কাজ নেই। এরকম করে পার্টিকুলার সেগমেন্ট ধরবো, ক্লিক করব, সেখানে ছোট ছোট করে ক্লিক করবে, ছোট বক্স আসবে, ছোট ছোট করে ক্লিক করবে আর ডিলিট করবে, ছোট ছোট করে ক্লিক অ্যান্ড ডিলিট, ঠিক আছে? ক্লিক ডিলিট, ক্লিক ডিলিট, ক্লিক ডিলিট, ডিলিট। আমি মনে রাখবে, আমি শুধু মানে প্রদীপের যে দানি বলে বাংলায়, সেই স্ট্যান্ডটাকে আমি শুধু রাখবো, ক্যান্ডেল স্ট্যান্ডটাই শুধু থাকবে। আমার ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক করবো, তাতে আমার ইয়েলো যে ক্যান্ডেলের লাইটগুলো, সেগুলো বুঝতে সুবিধা হবে।
আমি এরকম আনগ্রুপ করে নিয়েছি, আনগ্রুপ করে নিয়ে পার্টগুলো এগুলো একসাথে দেখাচ্ছিল আমার, কন্ট্রোল জেড করে আমি সবটাকে ক্লিয়ার করে নিয়েছি। তো এরপর প্রত্যেকটা ইলুমিনেশন পয়েন্টগুলোকেও শুধু রাখবো, আর এইসব যত এগুলো আছে হাবিজাবি সেগুলোকে আমরা ডিলিট করে দেবো। কোনো ক্ষেত্রে যদি ব্যাক হয়ে যায় সেক্ষেত্রে আনডু, কন্ট্রোল জেড। প্রতিবারে ক্লিক হয়ে গেলে পুরোটা সঙ্গে সিলেক্ট হয়ে যায়, পুরোটা চলে যেতে পারে, সেক্ষেত্রে আর খুব বেশি প্রসেস করবে না, কন্ট্রোল জেড করবে, আবার প্রিভিয়াসে চলে আসবে যত অবধি করেছিল। ধরে ধরে ডিলিট করতে হয়। প্রথমে সব জ্বলে আছে, ঠিক আছে। আমি জ্বালাতে জ্বালাতে যাবো বলেছি, তো প্রথমে সব নেভা, সব করে নিভিয়ে দিয়েছি। কি করছি, সিলেক্ট করছি, ডিলিট করছি। চলো এইটাকে রাখো, কেন রাখবো পরেরটা আসছি। ডুপ্লিকেট স্লাইড করে নাও, এখানে ডুপ্লিকেট স্লাইড, ফার্স্টে সব নেভা, আমি সব নিভিয়ে দিলাম, এটাও নিভিয়ে দিলাম। এবার ডুপ্লিকেট স্লাইড আমার হয়ে গেছে, আগে ডুপ্লিকেট করেছি তারপর নিভিয়েছি, যাতে আমাকে এটাকে আর খাটনি করে না আনতে হয়। যে কোনো একদিক থেকে জ্বালাতে পারো, আমি ডান দিক থেকে জ্বালাচ্ছি। এটা একটা জ্বালালাম, এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট স্লাইড। এখানে এসে কি করব, ডুপ্লিকেট স্লাইডে এইটাকে কপি করব, এইখানে এসে পেস্ট করে দেবো। দেখো আমার চলে এসছে আরেকটা পেস্ট, এটাকে ঠিক প্লেস মতন বসিয়ে দিতে হবে তোমাকে। ওকে, তারপরে এটার আবার ডুপ্লিকেট, 3-এর ডুপ্লিকেট 4, 4-এ এসে আবার পেস্ট, এটাকে এনে আবার মাথায়, মাথায় হলো, 4-এ এসে আবার পেস্ট হলো, মাথায় হলো। তারপর আবার এটাকে ডুপ্লিকেট, আবার পেস্ট, একই কাজ, আবার পেস্ট, এটাকে এখানে পুট, আবার এটা ডুপ্লিকেট, 5-এর ডুপ্লিকেট, নট নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, এই নম্বরটা জ্বলবে। এবার আবার 6-এর ডুপ্লিকেট, আবার পেস্ট, 4 কোনা মাথা, 4 মাথায় অ্যাঙ্গেল দেওয়া, অ্যারো দেওয়া আছে, সেটা দিয়ে কিন্তু টানতে হবে, অন্যগুলো কাজ করবে না। আর চেষ্টা করবে যে মিডিলে দাগটা আসছে এই অবস্থায় ছেড়ে দিতে, তাহলে মিডিল বরাবর বসবে। ডুপ্লিকেট স্লাইড, আবার পেস্ট, আবার সেটাকে নিয়ে গিয়ে ঠিক মিডিল বরাবর পুট, আবার ডুপ্লিকেট স্লাইড 9 নম্বরে, আবার পেস্ট, আবার নিয়ে গিয়ে পেস্ট, আর আবার ডুপ্লিকেট স্লাইড, লাস্ট ওয়ান ডুপ্লিকেট স্লাইড, আবার এখানে পেস্ট। কপি একবারই করে রেখেছি, বারবার পেস্ট করছি, ঠিক আছে, বারবার কপি করার দরকার নেই, একবার কপি করে নিলে সেটা থেকে যাবে, সেটাকে ইউজ করা যাবে। হ্যাঁ, পেস্ট। ওকে, তো এই হলো আমার প্রত্যেকটা পরপর জ্বলে গেল। এবার যেটা করতে হবে, কোনো ট্রানজিশন ইউজ করা যাবে না, প্রথমত বলে দিই, কোনো ট্রানজিশন ইউজ করা যাবে না। শুধুমাত্র যেটা করতে হবে, অন ক্লিকটাকে আফটার প্রিভিয়াস করে দিতে হবে প্রত্যেকটা।
on click of after previous, on click of after previous, on click of after previous, on click 5 অবধি হয়ে গেল। 6 এর অন ক্লিক অফ, 7 এর অন ক্লিক অফ, 8 এর অন ক্লিক অফ আফটার প্রিভিয়াস, আর 9 এর অন ক্লিক অফ আফটার প্রিভিয়াস, 10 অন ক্লিক অফ আফটার প্রিভিয়াস। চলো, তো এই অবধি আমার সবকটা আফটার প্রিভিয়াস হয়ে গেছে। এবার আমি ফার্স্ট স্লাইড F5 প্রেস করছি। আমার পরপর হু করে জ্বলতে চলে গেল। যাই হোক, অ্যানিমেশনে গিয়ে সেট আপ স্লাইড শোটা করি আগে, তারপর আসছে পরেরটায়। স্লাইড শো লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ। চলো, F5। তো আমার কাজ করছে, ফাংশন করছে। এবার যেটা জিনিস হবে, এটাকে একটু স্লো করতে হবে। প্রথম থেকে অবশ্যই সবটাই যা করতে হবে প্রথম থেকে করতে হবে, ঠিক আছে? আমি স্লো করছি। লাস্টের পার্টটা আওয়ার্স, মিনিট, সেকেন্ডে গিয়ে আমি 0.5 সেকেন্ড করে এক একটায় স্লাইডের ডিফারেন্স করে দিলাম। 0.5। স্যার আপনি 2 নম্বর স্লাইডটা চেঞ্জ করলেন, মানে প্রথম স্লাইডটা চেঞ্জ করলেন না তো? প্রথম স্লাইডটাও চেঞ্জ করতে হবে, যা সব করা প্রথম থেকে চেঞ্জ করতে হবে পুরো। আমি হয়তো মিস করে গেছি। 0.5 সবটায় যা ডিউরেশন দেওয়া হবে ইকুয়ালি সব কটার মধ্যে ভাগ করে দিতে হবে। কোনোটা কম বেশি হলে দেখতে বাজে লাগবে। 0.5 প্রত্যেকটা 0.5 করে থাকে, একদম প্রথম থেকে শুরু হবে লাস্ট অবধি। যে কটা স্লাইডে আমরা আফটার করেছি সে কটাতে প্রত্যেকটা 5, 6, 0.5, 7, 0.5, 8, 0.5, 9, 0.5, 10, 0.5। চলো, তো এবার সেভ করলাম। গ্রুপ করে ফেলেছি। যাই হোক, গ্রুপই থাক। 10-এরটার 5 করতে হবে। 0.5 ঠিকঠাক। চলো, এবার এটাকে সেভ করে এটাকে F5 প্রেস। 5 সেকেন্ডও অনেক বেশি মনে হচ্ছে, মানে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। এটাকে আরো স্লো। 5 সেকেন্ড নেই, এটা লাস্ট একটা মিলি সেকেন্ড দিয়েছে যতদূর সম্ভব। এইটাকে অপশন ওই চেঞ্জ করেছে, মোড চেঞ্জ করেছে। এখানে দাও 5 সেকেন্ড দিয়ে দেখি। এটা মিলি সেকেন্ড, এটা মিলি সেকেন্ডের ঘর দিয়েছে। এটা দিয়েছে মিনিট, সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। বলে দেওয়া দরকার ছিল, কিছু কিছু জায়গায় মাইক্রো সেকেন্ডের ভুল আছে। ডবল করতে হবে আমাকে। যে করবে ডেভেলপ তাকে ডবল করে খেটে আবার পুরা করার পর আর 5 মাইক্রো সেকেন্ড এমন কিছু চেঞ্জেস আসবে না। চলো, 5, 5, এটাও 5 করে দিই। যত তুমি পাওয়ার পয়েন্ট জিনিসটা হচ্ছে ধরে বসে ধরে করার জিনিস।
এই কিছু কতগুলো স্টেপস, তো সেই স্টেপসগুলি মনে রাখতে হয়, আর কিছু নয়। সেভ, দেখি এবার কিছু চেঞ্জেস কি এলো। F5, হ্যাঁ 5 সেকেন্ড হলে একটা আসবে, হ্যাঁ এইটা হলো, ঠিক আছে। প্রত্যেকটা ইলুমিনেট হবে 5 সেকেন্ড করে, এটা কমালে বাড়ালে যেভাবে তুমি ডিউরেশন দেবে সেইভাবে তোমার একটা একটা করে ইলুমিনেট হবে সেই টাইম। এটা 5 সেকেন্ড ডিউরেশনে দেওয়া আছে, 2 সেকেন্ড দিতে পারো, আর একটু ফাস্ট হবে। তো যাই হোক, বিষয়টা বোঝা গেল যে গ্রুপ আনগ্রুপ কি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।